টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নওগাঁর মান্দা ও নিয়ামতপুরের 10 জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার পথেই প্রাণ হারান তারা। স্বজন হারানো আচারিতে ভারী হয়ে উঠেছে রাজেন্দ্রবাটি গ্রাম। এটি নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রাম। বাড়িতে বাড়িতে এখন শুধুই কান্নার শব্দ। কোথাও তৈরি হচ্ছে লাশের খাটিয়া, কোথাও বাঁশ কাটার শব্দ। এমন শোকাহত পরিবেশ আগে কখনো দেখেনি এই গ্রামের মানুষ। নিহত সোহাগের একমাত্র বোন খালেদা বেগম ভাইকে আদর করে পাখি বলে ডাকতেন। সেই পাখি আর ফিরবে না, একথা বলতেই বারবার ভেঙে পড়ছেন কান্নায়। টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই ছিলেন রাজেন্দ্রবাটি গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে ফেরির কাজ করতেন। ঈদে বাড়ি ফেরার পথেই একই গ্রামের 9 জন ও পাশের নিয়ামতপুর উপজেলার 1 জন নিহত হন। পরিবারের উপার্জনক্ষম সদস্য হারিয়ে দিশেহারা পরিবারগুলো। এই এলাকাতে এতগুলো লোক মরে যাওয়া তো আমাদের ক্ষতি এবং ধ্বংস হওয়ার পালা। এরকম মর্মান্তিক ঘটনা আমার জীবনে আমি কোনোদিনই দেখিনি। দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিহত প্রতিটি পরিবারকে 5 লাখ টাকা সহায়তা দেওয়ার কথাও জানান বিভাগীয় কমিশনার। সরকারের পক্ষ থেকে যে সমস্ত সহযোগিতা করার এগুলো আমরা সবসময় করব এবং করেছি। ইতিমধ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এর বাইরেও তাদের পরিচিতি আমরা নিশ্চিত হয়ে আরও 5 লক্ষ টাকা করে পরিবার প্রতি দেওয়া হবে। এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটুক এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।